নাউজুবিল্লাহ কথা উন্নতি অগ্রগতি কারবালার যে নিষ্ঠুর যে ঘটনা সংঘটিত হয়েছে ইতিহাসে, এটিও ইসলামের উন্নতি অগ্রগতি। কারণ সাইয়েদনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে মদিনা শরীফের অনেক সাহাবায়ে কেরাম যেতে ওনাকে না করেছেন। উনি একটা কথা বলেছেন, আমি আমার নানার কাছ থেকে একটা কথা আমি পেয়েছি, সুবহানাল্লাহ। এবং দেখেন এখানে, এবং 9 জিলহজ সবাই হজে চলে যাইতেছে। সাইয়েদনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি মাকাম ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়ে মুনাজাত করে তিনি কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছেন হজের দিন। আপনারা বলেন, হজকে উপেক্ষা করে তিনি বিশাল ইসলামের বিশাল একটা বিষয়কে সাব্যস্ত করার জন্য, এবং কুফাবাসী ওনাকে ফাকাতাবা ইলাইহি বিতাওয়ামিরিন অসংখ্য চিঠি ওনাকে দেওয়া হয়েছে। সেই চিঠিগুলোর ভিত্তিতে উনি সেখানে গিয়েছেন। উনি তো সেখানে মুখস্থ যান নাই, মায় আয়া নেহি হো মায় বলায়া গিয়া হো। সম্মানিত সালেক ভাই বোনগণ, তো ইসলামের আপনারা সবাই জানেন, মুর্শিদ কেবলা কয়েকবার বলেছে যে মুসা আলাইহিস সালাম উম্মত তারা হয়েছে 71 ফেরকা, ইহুদিরা হয়েছে কয় ফেরকা বলেন? 71 ফেরকা। ইহুদি হওয়ার কারণে কি বুঝতে কষ্ট হয়? এখন তার ইকুনে আছে। ইহুদিরা তারা হয়েছে 71 ফেরকা, একটা ফেরকা নাজাত পাইছে, বাকি 70 ফেরকা জাহান্নামী। আর খ্রিস্টান সম্প্রদায় তারা 72 ফেরকা, একটা ফেরকা নাজাত প্রাপ্ত, বাকি 71 ফেরকা জাহান্নামী। আর উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 73 ফেরকা, একটা ফেরকা নাজাত পাইবে আর বাকি 72 ফেরকা জাহান্নামী। এখন আমাদেরকে 72 ফেরকা, এই 72টা ফেরকা হলো বাতিল ফেরকা। বলেন কয়টা ফেরকা? 72 ফেরকা বাতিল ফেরকা। এই বাতিল ফেরকা গুলো মুখস্থ, এগুলার নাম জানা, এবং 72 ফেরকা, এই 72 ফেরকার একটা ফেরকার ভিন্ন ভিন্ন তাদের দৃষ্টিভঙ্গির কারণে এই 72 ফেরকা সবগুলো ফেরকা তারা কোরআন আয়াত থেকে হাদিস থেকে তারা দলিল দেওয়ার কারণে তারা গোমরা এবং তারা কাফের। এখন আমাদের দায়িত্ব হলো, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, আমাদের দায়িত্ব হলো যে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি, যারা হকপন্থী, যারা নাজাত পাইবে